সরকার, এই দেশের সরকার অনেক এক কথা, সকালে কয়েক কথা, বিকালে আরেক কথা। তখন তো ভিসা 1 লক্ষ টাকা লাগছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দেশ থেকে আসলেন? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে কি ছুটিতে আসলেন না একবারে? ছুটি থেকে আসছি। ছুটিতে আসলেন বাহ, কতদিন পরে আসলেন? এই 8 মাস পরে আসছি। 8 মাস আগে এসেছিলেন। বাহ, মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? আছি আমি 20 বছর। 20 বছর, দীর্ঘ সময়। মাশাআল্লাহ। তো এই দীর্ঘ 20 বছর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মালয়েশিয়া কোথায় আছেন? মালয়েশিয়া আছি জোরবারু। জোরবারুতে। ওকে, গুড। এই দীর্ঘ সময় আপনি কি কাজে আছেন এখানে? আমি এক সময় যাত্রার কাজ করছি, কি এখন বর্তমানে আমি বন্দরে কাজ করি, পুটে। পোর্টে কাজ করছেন? পোর্টে এটা কি কাজ? পুটে আমরা রেস্টুরেন্টের কাজ করি। রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে কি ওয়েটার? রেস্টুরেন্ট ওয়াইটার না, রেস্টুরেন্ট মানে ম্যানেজমেন্ট সব কিছুই আমরা নিজেরাই করি আর কি। বেচা কিনি, কেসে সব কিছুর দায়িত্ব আমরা একাই করি। রেস্টুরেন্টে? হ্যাঁ, রেস্টুরেন্ট। এটা কি রেস্টুরেন্ট কি ওখানকার কোম্পানি মালিকানা দিন নাকি আপনারা কিভাবে ওই করেন? দেশের কোম্পানি। ওইখানে কোম্পানি? এটা কি কন্ট্রাক্ট বেসিস কাজ করেন আপনারা? না, আমরা বেসিক হিসেবে কাজ করি। বেসিক হিসেবে? এটা কিভাবে দায়িত্বটা দেয়? আমরা বেসিক দৈনিক কাজ করবো 7টাতে 7টা, আমরা বেসিক দিয়ে দেবো। তো সেখানে কি কি কাজ করতে হয় রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে পাক শাক, মুরগি, এইসব খানা, এভরিথিং, খানা দানা সব কিছু। এটা কি রেগুলার রেস্টুরেন্টের মতো নাকি ভাসমান? রেগুলার 24 ঘন্টাগুলো দপুলাম্পা জাম। আর ওই পোর্টে যারা আছে তারা খায় এগুলাতে নাকি? সবাই ফুটে যারা কাজ করে ফরেনিয়ার এরা খায়। ফরেনার রাখায়? ফরেনিয়ার আছে, লোকাল আছে, সব দেশের লোক। সবাই না? তো আপনার এখানে বাংলাদেশি আর কারা আপনি আছেন নাকি আরো আছে? আমার মেয়ের জামাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, এরা আছে। আরো অন্য অন্য বাংলাদেশি আছে না? আছে আছে। আচ্ছা, গুড। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ গনি মিয়া, বাড়ি কোথায় আপনার? নরসিংদী। নরসিংদী। 20 বছর আগে যখন গিয়েছিলেন তখন কি কাজ করতেন? এখন যেই সময় গেছে এই সময় পাম বাগানে কাজ করতাম। পাম বাগানে কাজ করলেন। ওই ভিসাটা কি সরকারি ভাবে পেয়েছিলেন নাকি কোম্পানি? না, এটা কোম্পানির আন্ডারে গেছিলাম। কোম্পানির আন্ডারে গিয়েছিলেন না? হ্যাঁ। তখন আপনার ভিসার খরচ হয়েছিল কত? তখন তো ভিসা 1 লক্ষ টাকা লাগছিল। 1 লক্ষ টাকা লাগছে? ওই সময় তো সব কমই ছিল না? এখন তো মালয়েশিয়া ভিসা বন্ধই। বর্তমানে তো বন্ধ। বন্ধ, তাই না? কলিং খুললে তাহলে আবার যেতে পারবেন, তাই না? হ্যাঁ, কলিং করলে যাইতে পারে। এই দীর্ঘ 20 বছর পুরো সময়টা কি আপনার ভিসা ছিল? আমার না, আপনি পুরো কখনো ভিসা ছিল। সবসময় ভিসা ছিল না? ভিসা ছিল। এই ওইখানে ভিসা কন্টিনিউ করার পরামর্শ দেন আপনি, কোনটা কিভাবে করলে ভালো হয়? এটা তো পরামর্শ কি, এটা সরকার যদি কোনো সময় ঘোষণা দেয় যে যারা বৈধ অবৈধ আছে এরা করতে পারবো। এই মালয়েশিয়াতে এইটা কি সম্ভাবনা আছে এই অবৈধদের বৈধ হওয়ার? আমরা এটা সরকার, এই দেশের সরকার অনেক এক কথা, সকালে কয়েক কথা, বিকালে আরেক কথা। ঠিক আছে, এটা হচ্ছে মালয়েশিয়া। আপনি আপনাদের কি মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান হস্তক্ষেপ করলে কি এটা সম্ভাবনা বাড়বে? আমাদের সরকার, এই সরকারের সাথে কিছু রিলেশন ভালো করে, এমন কিছু করে তাইলে হইলে হইতে পারে। মানে মালয়েশিয়াতে যারা অসংখ্য অবৈধ আছে তারা যাতে বৈধ হওয়ার একটা সুযোগ পায়, হইলে হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ।